নাটক দুনিয়া টাকার গোলাম। টেলিভিশন পর্দার জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম আগামী পর্বগুলো এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে একদিকে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, অন্যদিকে এক মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি অন্তহীন লড়াই। গল্পের প্রতিটি পর্বতে এখন নতুন উত্তেজনা আর রহস্যের ঘনঘটা। দুনিয়া টাকার গোলাম গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেহজাদ চৌধুরী, যিনি এক নির্ভীক এবং আপোষহীন চরিত্র। গত পর্বে আমরা দেখেছি প্রভাবশালী অর্থমন্ত্রী শেহজাদ চৌধুরীর জন্য তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু শেহজাদ ভয় পাবার পাত্র নয়। তিনি সরাসরি মন্ত্রীর মুখোমুখি হয়ে তাকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। শেহজাদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তার পরিবারের দিকে আর একবার হাত বাড়ালে সেটাই হবে মন্ত্রীর জীবনের শেষ দিন। দর্শক বন্ধুরা, জানিয়ে দিচ্ছি দুনিয়ার টাকার গোলাম সর্বশেষ আপডেট নাটকের তথ্য। তার আগে অবশ্যই আপনারা আমাদের থিম ASMR চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকুন। তবে শেহজাদের হাতে এখন কেবল সাহসের জোর নয়, বরং মন্ত্রীর বিরুদ্ধে অকাঠ্য প্রমাণও রয়ে গেছে। মন্ত্রীর অতীত, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের মতো চাঞ্চল্যকর সকল তথ্য এখন শেহজাদের কবজায়। প্রশ্ন হলো, শেহজাদ কি এই তথ্যগুলো ব্যবহার করে মন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে পারবে, নাকি মন্ত্রী তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেহজাদকে ধ্বংস করার নতুন কোনো ফন্দি আটকাবে? গোলাম স্মৃতিশক্তির লুকোচুরি এবং ফাতেমার আকুতি। গল্পের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো গোলামের চরিত্রটি রহস্যে ঘেরা। সে মাঝে মধ্যেই তার অতীত জীবনের কিছু অংশ মনে করতে পারে, আবার পরক্ষণেই সব কিছু ভুলে যায়। তার স্মৃতি স্তম্ভ হবার পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গোলামের স্ত্রী ফাতেমা তাকে কোনোভাবেই হারাতে চায় না। শেহজাদের স্ত্রী সে চায় গোলাম যেন আবারও তাকে তার স্বামী হিসেবে গ্রহণ করে। এই উদ্দেশ্যে তারা 3 কবুল বা বিয়ের আনুষ্ঠানিকতা পুনরায় করার পরিকল্পনা করে। ফাতেমা বিশ্বাস করে ভালোবাসার টানেই হয়তো আবার শেহজাদ তার কাছে ফিরে আসবে, কিন্তু গোলাম কি আসলেই ফাতেমাকে চিনতে পারবে, নাকি জীবনের এই গুরুত্বপূর্ণ সন্নিক্ষণে আবারও তার স্মৃতি তাকে ধোঁকা দেবে? গোলাম থেকে শেহজাদ এক অদ্ভুত রূপান্তর। গল্পে সবচেয়ে মজার এবং রোমাঞ্চকর অংশ হলো গোলামকে শেহজাদ চৌধুরী হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। শেহজাদ অনুপস্থিতিতে বা অন্য কোনো কৌশলী কারণ গোলামকে শেহজাদের মতো তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার হাঁটা চলার, কথা বলার ধরন, এমনকি চোখের দৃষ্টিও যেন হুবহু শেহজাদের মতো হয়, সেই চেষ্টা চলছে। কিন্তু গোলামের সহজ সরল স্বভাব কি এই সঠিক অভিনয় করতে পারবে? এই প্রশিক্ষণ পর্বটি যেমন হাস্যকর সৃষ্টি করেছে, তেমনি এর পেছনে লুকিয়ে আছে এক বড় বিপদ। যদি কোনোভাবে গোলামের আসল পরিচয় ফাঁস হয়ে যায়, তবে শেহজাদের পুরোপুরি পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যেতে পারে। নতুন ভিলেন স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। গল্পে নতুন মাত্রা যোগ করতে প্রবেশ করেছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। পুলিশের এক গোপন সোর্সের মাধ্যমে শেহজাদ জানতে পারে যে এই মন্ত্রীর একটি অন্ধকার জগৎ রয়েছে। তিনি এতিম এবং প্রথ শিশুদের ব্যবহার করে আন্ডারগ্রাউন্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। সুমন নামের এক যুবক এই চক্রের গোপন তথ্য জেনে ফেলায় তাকে একটি গোপন সেলে বন্দি করে রাখা হয়েছে। শেহজাদ এখন সুমনকে উদ্ধার করার মিশনে নামবে। এদিকে অর্থমন্ত্রী আর অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী, এই 2 ক্ষমতাধর শত্রুর বিরুদ্ধে শেহজাদের এই যুদ্ধ আগামী পর্বগুলোকেও আরও রোমাঞ্চকর করে তুলবে। শেহজাদ কি পারবে সুমনকে উদ্ধার করতে? গোলামের স্মৃতির রহস্য কি কোনোদিন উন্মোচিত হবে? ফাতেমার ভালোবাসা কি জয়ী হবে? এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সামনের পর্বগুলোতে দর্শক বন্ধুরা। তবে একটি বিষয় নিশ্চিত, শেহজাদ চৌধুরী তার নীতিতে অটল থেকে এক বিশাল ক্ষমতার নেটওয়ার্কের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, তা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। অপরাধের সাম্রাজ্য
কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, নাকি শেহজাদ দিতে হবে, নাকি শেহজাদকে দিতে হবে বড় কোনো মূল্য? তা জানতে হলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি নাটকের রিভিউ দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানিয়ে দিলাম দুনিয়া টাকার গোলাম নাটকের সর্বশেষ রিভিউ।